বেঁধেছি ভালোবাসা, যে ভালোবাসায় মেলে না ভালোবাসা, সেই ভালোবাসায় কত আশা, কিন্তু যে কারণে ভবে আশা পূর্ণ হলো না সেই আশা, দিতে পারলাম না ভগবানের প্রতি ভালোবাসা। তাইতে ভগবান দেখছেন কলির মানুষ কৃষ্ণ ভজবে বলে এসেছিল, কিন্তু মায়া আলেয়ার পাছু পাছু ছুটতে ছুটতে কৃষ্ণ ভুলে গেছে। তাই মায়ার কূপে হাবুডুবু খাওয়া জীবকে উদ্ধার করবার প্রত্যাশায় শ্রী ভগবান বিশ্বপিতা শুকপ্রাচুর্য ত্যাগ করে এই কলিকালে অবতীর্ণ হয়েছেন কলিহত জীবকে উদ্ধার করতে। যার জন্য জগৎ কাঁদে, তিনি আজ নিজেই কেঁদে দেখিয়ে দিয়েছেন, ওরে জীব, দই রসগোল্লা দিয়ে আমাকে ডাকলে আমাকে পাবি না, ভীষণ ভালো সিংহাসন মন্দির করে ডাকলেও আমাকে পাবি না। মহাপ্রভুর মনে ছিল বড় শাল, ত্রিনাদ শ্লোকে পড়ে গেল। রাধে রাধে। আমরা বৈষ্ণব হই, মঠ মন্দির করি, মালা জপ করি, সবই করি, কিন্তু যেটা বিশেষ প্রয়োজন সেটা করি না। সেটা কি? ত্রিনাদপি শুনি চল, তৃণের মতো ছোট হওয়া। ঘাসের মাথায় পা তুলে দিলে ঘাস মাথা উঁচু করবে, কিন্তু প্রকৃত বৈষ্ণব যিনি, তার মাথায় কেউ পা তুলে দিলে মাথা উঁচু করবে না, নিচু হয়ে থাকতে হবে। ত্রিনাদপি শুনি চল, সহিষ্ণুতা। কেমন না? বৃক্ষের মতো সহিষ্ণুতাশীল। বৃক্ষকে হাজার বার আঘাত করলেও বৃক্ষ আস্তে যেমন প্রতিবাদ করে না, নির্বিবাদে তার সমস্ত সবকিছু দান করে দেয়। কেন না? মানুষ যদি দিনহীন না হয়, দীনতা স্বীকার না করে, শুধু হীনতা স্বীকার করছে, এই হীনতাতে ভগবান মিলবে না, দীনতাতে ভগবান মিলে। শুধু অহংকার, আমি নাম করি, আমি জপ করি, আমি নিরামিষ খাই, আমি কাউকে প্রণাম করব না, সবাই আমাকে প্রণাম করুক, আমি সম্মান দেব না, লোকে আমাকে সম্মান দিক, এটা বৈষ্ণবতা নয়। মহাপ্রভুর ছিল বড় সাদ, ত্রিনাদপি শ্লোকে পড়ে গেল। মহাপ্রভু বললেন, স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন যে আমার বৈষ্ণব হইতে সাধ ছিল, কিন্তু ত্রিনাদপি শ্লোক পড়ে আমার আর বৈষ্ণব হতে ইচ্ছা রইল না। কেন না? ত্রিনাদপি শুনেছ না, তরুণী বা সহিষ্ণু না, অমানেন মানদেন কীর্তনিয়া সারা। রাধে রাধে। গ্রামে যাকে কেউ সম্মান দেবে না, তুমি তাকে সম্মান দেবে। কেন? সর্বজীবে জানবে তুমি কৃষ্ণ অধিষ্ঠান। সমস্ত জীবের মধ্যে কৃষ্ণ আছে, এই ভেবে প্রণাম করো। ভগবান নিজে কুরুক্ষেত্রের যুদ্ধের পরে যখন যুধিষ্ঠির রাজসূহ যজ্ঞ করেছিলেন, এই যজ্ঞে যুধিষ্ঠির কৃষ্ণকে সভাপতি করেছিলেন। এগুলো বুঝা, শুধু হরিনাম করলে হবে না, দিলে হবে না, শুনলে হবে না। মানুষের চেতনা না থাকে। রামকৃষ্ণ পরমহংসদেব যখন 1 জানুয়ারিতে কল্পতরু উৎসব করেছিলেন, কোটি কোটি মানুষ তাকে প্রণাম করেছিলেন। উচ্চশিক্ষায় শিক্ষিত, গেজেটেড অফিসার, মহাজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবাই প্রণাম করলেন রামকৃষ্ণদেবকে। কিন্তু উনি পৃথক পৃথক কাউকে আশীর্বাদ করেননি, সবার মাথায় হাত দিয়ে একটি কথাই বলেছিলেন, তোমার চৈতন্য হোক। বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, লেখাপড়া হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু যার চৈতন্য হলো না, তার কিছুই হলো না। এই চৈতন্য দেখাবার জন্যে
কেমন? ভগবান বললেন যে কথাটা বলছিলাম, ত্রিনাদকে শুনিয়েছেন। বৈষ্ণব হওয়ার আগে এই সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে, শুধু বৈষ্ণব নয়, মানুষ হওয়ার আগে। বলছে বৈষ্ণব তুমি পরে হয়েও, আগে মানুষ হও। মানুষ হতে পারলে না বৈষ্ণব হবে না। বৈষ্ণবের অপমাননা হবে, তোমার জন্য আরো 5টা বৈষ্ণবের মুখ পুড়বে। আগে মানুষ হও, তবে বৈষ্ণব হও। তুমি মাথা নত করতে শেখোনি, কিসের বৈষ্ণব হয়েছে? তোমার মধ্যে দীনতা নেই, কিসের বৈষ্ণব হয়েছে? অতএব এই জন্য ব্রাহ্মণ যিনি অহংকারী হন, তিনি অধিকাংশ, সবাই নয়, দুটি ভাগ করা হয়েছে। কিছু কিছু কীর্তি নিয়ে সমস্ত ব্রাহ্মণকে খারাপ বলে, আমি বলি না। তাহলে মহাপ্রভু একজন ব্রাহ্মণ ছিলেন, শ্রীবাস ব্রাহ্মণ ছিলেন, রূপ গোস্বামী সনাতন গোস্বামী ব্রাহ্মণ ছিলেন, অদ্বৈত আচার্য ব্রাহ্মণ ছিলেন, মহাপ্রভু ব্রাহ্মণ ছিলেন। এনারা এক ব্রাহ্মণ, আবার চপাল গোপাল জগাই মাথায় ব্রাহ্মণ। এরা দাতাল মাতাল চরিত্রহীন, এরা এক ব্রাহ্মণ, আর ওনারা এক ব্রাহ্মণ, আকাশ পাতাল ডিফারেন্স। তাই সবাই খারাপ হবে না। সবাইকে খারাপ বললে এই জিনিস পাওয়া যাবে না। তাই গুরুদেবকে বলেছিলেন যে গুরুদেব আমার বড় দীক্ষা নিতে ইচ্ছা হয়েছে। গুরুদেব বলেছিল তুমি তো ব্রাহ্মণ, ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছো, তোমাকে আমাকে টেস্ট করতে চাই। কেন? হরিনাম মহামন্ত্র যে কোনো পাত্রে দিলে প্রস্ফুটিত হয় না, অঙ্কুর হয় না, আগে পাত্রটা তৈরি করতে হয়। তাড়িয়ে ধরে দীক্ষা দিলাম, ওতে কাজ হবে না। তো কি করতে হবে? তুমি আগে যাও, তুমি জগতে যাকে সবচেয়ে ছোট মনে করো তাকে আমার কাছে আসবে। ব্রাহ্মণ ভাবলো আমি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, আমি সবার বড় হব, আর সবচেয়ে ছোট বর্ণের মধ্যে যারা পায়খানা পরিষ্কার করে মেথর, তারাই সবচেয়ে ছোট। ব্রাহ্মণ তার কাছে গিয়ে মেথর, শোনো কি ব্যাপার, না তুমি তো মেথর পায়খানা করে ফেলে, হ্যাঁ তুমি আমার চেয়ে ছোট। মেথর বলছে না, তা হয় না। কেন? ভগবান যাকে যা করতে পাঠিয়েছে সে যদি সেটা না করে তখন সে ছোট হয়ে যায়। আমি মেথর, ভগবান আমাকে পরিবেশকে পরিচ্ছন্ন করতে পাঠিয়েছে, আমি পরিষ্কার না করলে জগৎটা দূষিত হয়ে যেত, পয়জন হয়ে যেত, মানুষ রোগগ্রস্ত হয়ে মারা যেত। আমি আমার জায়গায় ঠিক আছি, আমি ছোট নই, আমি আমার জায়গায় বড়। কিন্তু আপনি ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করেছেন, সেকেল লুকি বলে বেড়ান, মাছ মাংস সরগরু পেঁয়াজ রসুন চুল্লু খান, আপনার মতো ছোট চাপ পৃথিবীতে হয় না। ব্রাহ্মণ দেখে নিল, সত্যি তো, যদি কোনো ব্রাহ্মণ থাকে রাগ করবেন না, আমি দুটি ব্রাহ্মণ ভাগ করেছি। অনেকে যেতে বলবে, রথপথ বলবে না, প্রকৃত ব্রাহ্মণ যিনি তার মাথায়, তার চলনে 1000বার মাথা নত করি আমি। কেন? কারণ ব্রাহ্মণ পথ প্রদর্শক। আস্তে ব্রাহ্মণকে দেখে সমাজ চলে। সেই ব্রাহ্মণ যদি সরগরু খায়, চুল্লু খায়, অসৎ পথে চলে, আস্তে আস্তে যে ব্রাহ্মণেরা বিয়ে দিয়ে মেয়ের কপালে সিঁদুর পরিয়ে দেয়, স্বামীর মঙ্গল হবে, আর সেই ব্রাহ্মণের বউ শাখা সিঁদুর পরে না, আমি দেখতে পাচ্ছি। অতএব আপনি জগতের মঙ্গল করে বেড়াবেন, আপনি ব্রাহ্মণ, কিন্তু আপনার চরিত্রটা শোধন করতে পারলেন না, আপনি ব্রাহ্মণ হতে পারবেন না। বয়রাফলা আকার হয় মোফলা মধ্যাহ্ন ব্রাহ্মণ, আর বয়রাফলা আকার 2.5 মণ একটা ব্রাহ্মণ আছে। তাহলে সেই ব্রাহ্মণ আস্তে আস্তে যে ব্রহ্ম জানায়েতে ব্রাহ্মণ, ব্রহ্মকে সাধনা করেন, ত্রিসন্ধ্যা গায়ত্রী করেন, তিনি ব্রাহ্মণ। কিন্তু ব্রাহ্মণ বলে জন্ম নিয়েছেন, উপনয়ন ঝুলিয়েছেন, কাজের কাজ কিচ্ছু করেন না, আপনি ব্রাহ্মণ নন। ব্রাহ্মণ ভাবলো তাহলে মেথর আমাকে ছোট করছে, এবার গেছে কার কাছে? গাছের কাছে। গাছ, তুমি জড় পদার্থ, তুমি সবচেয়ে ছোট। গাছ বলছে আমি ছোট নই। কেন? শোনো ব্রাহ্মণ, আমি গাছ হয়ে যখন মানুষ পরিশ্রান্ত হয়ে রৌদ্রের তাপে দেহ শীতল করবার জন্য আমার তলায় এসে বসে, আমি নির্বিবাদে তাকে ছায়া দান করি, এবং আমার গাছে যে ফল থাকে মানুষ ছিঁড়ে ছিঁড়ে খায়, আমি প্রতিবাদ করি না। এবং আমার ডাল দিয়ে তক্তা তৈরি করে ভগবানের সিংহাসন হয়।
আবার তুমি মরে গেলে আমার কার্ড দিয়ে তোমাকে পড়ানো হয়। আমি সারা জীবন তোমাকে দান করেই যাই, আমি প্রতিদানে কিছু চাইনি। অতএব আমি আমার জায়গায় বড়, কিন্তু তুমি ব্রাহ্মণ হয়ে বহু টাকা ইনকাম করো, 10 পয়সা লোকের সেবায় দাও না, সাধুগুরু বৈষ্ণব সেবায় দাও না। তুমি ছোট, আমি ছোট নই। ব্রাহ্মণ দেখলো গাছের কাছে পরাজিত হয়ে গেলাম। এইবার গেল গরুর কাছে, গরু তুমি সবচেয়ে ছোট। গরু বললো না। কেন? বলে আমার মলমূত্র, মানে গরুর পায়খানা মূত্র দেবতার পূজায় লাগে। আমার শিং চিরুনি তৈরি হয়, আমার হাড় দিয়ে কলগেট তৈরি হয়, হাড়ের গুলো দিয়ে। আচ্ছা, আমার দুধ দিয়ে রাধা গোবিন্দের সেবার পূজা হয়, আবার আমার চামড়া দিয়ে ঢোল খোল তৈরি হয়। কিন্তু তোমার চামড়া দিয়ে কিছু হয় না, তোমার পায়খানা দিয়েও কিছু হয় না। তুমি ব্রাহ্মণ, শুধু অহংকার করো। ভুল। ব্রাহ্মণ দেখলো গরুর কাছে হেরে গেল। এবার ব্রাহ্মণ সন্দেশ, দই, রসগোল্লা, পটল, ঝিঙে এগুলো রান্না করে খেয়েছে। খেয়ে সকালবেলা বেশ পূর্ণভাবে পায়খানা করেছে, করে নাকে কাপড় দিয়ে পায়খানা বলছে, পায়খানা তুমি সবচেয়ে ছোট। পায়খানা বলছে, ছোট ছিলাম না, তোমার মতো অপদার্থের পাল্লায় পড়ে ছোট হয়েছে। কেন? হ্যাঁ, তুমি না খেয়ে যদি গরুতে খেত, তাহলে গরুর মলমূত্র দেবতার পূজায় লাগবে। তোমার মতো অপদার্থ খেয়েছে বলে আমি খাওয়ার আগে দই ছিলাম, রসগোল্লা ছিলাম, ফুলকপি ছিলাম, ঝিঙে পটল ছিলাম। তুমি যখন খেলে আমি পায়খানায় পরিণত হলাম। তুমি খেলে, তুমি ত্যাগ করলে, তুমি আবার কাপড় ধরলে, তোমার মতো অপদার্থের পাল্লায় পড়ে আজ আমার অবস্থা এই হয়ে গেছে। ব্রাহ্মণ ভাবলো, ছুটতে ছুটতে গুরুদেবের কাছে গিয়ে প্রণাম করে বলছে, গুরুদেব খুঁজে দেখলাম। কি দেখলে? পৃথিবীতে আমার মতো ছোট আর কেউ নাই। বলে এইবার তোমার চৈতন্য হয়েছে, তোমার কৃষ্ণ ভক্তি হয়েছে। যে নিজেকে ছোট ভাবতে পারে না, তার কৃষ্ণ কৃপা হয় না। লোক দেখানো বৈষ্ণব সেজে কোনো লাভই হবে না। ও চিটিংবাজি বৈষ্ণব হয়ে লাভ কি? মাথা নত করতে শেখনি, সাধুগুরু বৈষ্ণবের চরণ তুলে নিতে শেখনি না। আমি বড় বৈষ্ণব, আমার চেয়ে ছোট, আমি প্রণাম করব না, করলে আমার গোষ্ঠীর প্রেস্টিজ ধ্বংস হয়ে যাবে। এই বৈষ্ণবতা তো বৈষ্ণবতা হয় না। এগুলো শেখো, শাস্ত্র পড়ো। রাজসহযজ্ঞে যুধিষ্ঠির কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ তুমি আমার যজ্ঞের সভাপতি হও। তা কৃষ্ণ বলেছিলেন, দাদা আমি যজ্ঞের সভাপতি হব, কিন্তু আমি যাকে যা ভার দেবো তাকে তা করতে হবে। কি না বললো, আমি দুর্যোধনকে কোষাধ্যক্ষ করব, মানে ক্যাশিয়ার করব। যুধিষ্ঠির বলল, আমার শত্রু। বলে ওই জন্যই তো করবো। চোরকে যদি বলি মাল থাকলো দেখো, তবে সে মাল চুরি হয় না, ভালো। এবং ভীমকে বলবো পরিবেশন করো, কেন খায় বেশি। যে খায় বেশি তাকে পরিবেশন করতে গেলে খাবে না। যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ তুমি সভাপতি, তুমি কি করবে? দেখেছেন? এইবার দেখুন সিদ্ধান্তটা দেখুন। যিনি বিশ্ব সৃষ্টি স্রষ্টা, সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, তিনি সভাপতি হয়েছেন। আজকাল হরিনামের সভাপতি হয়ে একটা সাইড ব্যাগ কাঁধে নিয়ে আমার কাছে যায়, রাধাপদ বাবু আপনার নাম তো, দূর থেকে নমস্কার। কেন? আমি সভাপতি। ওরে আমার সভাপতি রে, তোমার মতো মাল সভাপতি হওয়া মোটেই উচিত হয় না। কেন? তোমার মধ্যে দীনতাই নেই, ভদ্রতা নেই, মনুষ্যত্ব নাই। তার মানেটা কি? রাধাপদ বাবু ওনাকে প্রণাম করলে একটু ভালো হয়, এরকম ভাব। আমি সভাপতি, ভুল হবে না। ছোট আমি আমাকে প্রণাম করতে বলছি না। অতএব শ্রীকৃষ্ণ বলছেন, সভাপতি হতে গেলে সবার প্রতি, সবার প্রতি, সবার দিকে তার লক্ষ্য থাকবে। সভাপতি হতে গেলে কি করতে হয় দেখো, আমার কৃষ্ণ করে দেখিয়ে দিচ্ছেন। এসব কি তোমরা ভুলে গেলে তা কি হবে? কৃষ্ণ বলছে, দাদা তোমার যজ্ঞে আমি দুটি কাজ করব। কি কাজ? তোমার এই যজ্ঞে যত সাধু গুরু বৈষ্ণব আসবে, সমস্ত বৈষ্ণবের চরণ ধোয়ার ভাগটা আমি গ্রহণ করব। এই আমার কাজ, সমস্ত বৈষ্ণবের চরণ ধোবো আমি। কৃষ্ণ কিন্তু বলেনি যে আমি মুচি ব্যথর বাদ দিয়ে দিয়ে
ভালো 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 গেজেটেড ভক্ত দেখে করবো তা বলেননি। সমস্ত বৈষ্ণবের চরণ ধুয়ে দেবো আমি সভাপতি। 2 নাম্বার, বৈষ্ণবেরা প্রসাদ পেয়ে যখন উঠে যাবে ওই এটো থালাগুলো আমি মাথায় করে তুলে দেব। কেন? ভক্তের ভগবান আমি। ভক্ত সারাটা জীবন আমার চরণ ধুলি নিতে চায়, কিন্তু আমি কোনোদিন ভক্তের চরণ ধুলি নিতে পারিনি। এটাই আমার সুযোগ হয়েছিল। তাই সমস্ত বৈষ্ণব এসেছিল যুধিষ্ঠির যজ্ঞে, ভগবান কৃষ্ণ নিজে হাত দিয়ে ধুয়ে নিয়েছিলেন। ভারতবর্ষের সভাপতি নরেন্দ্র মোদী, আমি কোনো পার্টির কথা বলছি না, ভুল বুঝবেন না। যখন কুম্ভ মেলায় দেখেছেন টিভিতে কাগজে, একে বলা হয় সভাপতি, মনুষ্যত্ব চেতনা। কুম্ভ মেলায় হাজার হাজার লক্ষ লক্ষ সাধুগণ স্নান করলেন। সবাই যখন স্নান করে চলে গেল, এই সাধুদের যারা কর্মচারী ছিল, মোদী মহাশয় তাদেরকে রেখেছিলেন, তোমরা থাক আমি যাচ্ছি। 2-500 সব লাইনে বসলো। নরেন্দ্র মোদী মহাশয় নিজে এসে নিজ হাতে গঙ্গার জল দিয়ে ওই চাকরদের পা ধুয়ে নিজের আঁচল দিয়ে মুছে নিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি সভাপতি, এই দীনতাগুলো শেখার প্রয়োজন আছে। যে দেশ চালাবে সে জ্ঞান চালাবে না, সে ভক্তি চালাবে না, তার কাছে দেশ চলতে পারে না। এগুলো মনুষ্যত্ব, এগুলো চেতনা, এগুলো জ্ঞান। ওনার কাছে অনেক কিছু শেখার আছে। আমাদের মা মরে গেলে, বাবা মরে গেলে ছুঁই না, কেন? পয়জন হয়ে গেছে। আর ওনার মা মারা গিয়েছিলেন, দেখেছেন? নিজের মা মরা মায়ের পা ধুয়ে সেই জল খেয়েছিল, চোখে দিয়েছিল, খালি পায়ে মাকে কাঁধে করে নিয়ে হেঁটেছিলেন। এ হচ্ছে মানব। আমি কোনো পার্টির কথা বলছি না, বলছি মনুষ্যত্ব চেতনার কথা। এই জন্য রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, তোমার চৈতন্য হোক। চৈতন্য না হলে জগতের চৈতন্যকে চেনা যাবে না। অহংকার মঞ্চে বসে হরি ভজন করা যাবে না। তাই ভগবান গোলক ধাম থেকে নেমে এলেন, নামে 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 নামি নেমে আসে। যদি ডাকার মতো ডাকা যায়, যদি কাদার মতো কাদা যায়, যদি ভাষার মতো ভাষা যায়, যদি বলার মতো বলা যায়, নামে নামি নেমে আসতে বাধ্য হয়। আমাদের এই গানটা বড় কঠিন। তাই বলেছিলেন মহাপ্রভু, বললেন বৈষ্ণব হইতে ছিল বড় সাধ, ত্রিনাদ পিছলকে পড়ে গেল। ঘটনা আস্তে 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 শিষ্য গুরুদেবকে প্রণাম করতে চায় না। আমি দেখেছি তো, হরিবল। গুরু আশ্রমে গিয়ে শিষ্য বলছে, গুরুদেব আস্তে, গুরুর কাজ কি আর শিষ্যের কাজ কি? গুরুদেব বলল, খোকা, গুরুর কাজ হচ্ছে শিষ্যদের উপদেশ দেওয়া, আর শিষ্যদের কাজ হচ্ছে ভিক্ষা করে কাঠকুটো ভেঙে এনে রান্না করে ভগবানের ভোগ দিয়ে গুরুদেবকে সেবা দেওয়া। শিষ্য বলছে, আমি শিষ্য হতে চাই না, আমি গুরু হতে চাই। তার মানে বসে বসে সেবা করব। এই চিটিংবাজি ভক্ত হলে হবে না। গুরুদেব বলছে, খোকা ও একটু হরিনাম, এই যে কাঠকুড়িয়া বলছে, আমি হরি ভজন করছি, দেখতে পাচ্ছেন না? গুরু আজ্ঞা ছিল, আপনি বলেছেন ভজন করতে, আমি আপনার কথা মেনে চলছি। বাহ, কর। তা ভিক্ষা করে নিয়ে রান্না করতে হবে না? আপনার কথা মেনে চলছি, ভজন করছি, দেখছেন না? গুরুদেব নিজে ভিক্ষা করলো, কাঠ ভাঙলো, রান্না করলো, ভোগ লাগালো। বলে এইবার ওর দুটো খেয়ে নে। তখন বলছে, বারবার গুরু আজ্ঞা ত্যাগ করা ঠিক নয়, দুটো খেয়ে নেওয়া ভালো। এই জাতীয় ভক্ত দেশে বেশি হয়েছে। খুব বোঝা উচিত, ভাবা উচিত। তাই বললেন, ত্রিনাদ পিছলকে পড়ে গেল। বা তাই ত্রিনাদ পিছুনি যেন তরুরিব সহিষ্ণু না, অমানন মানদন কীর্তনিয়া সদা। তাই ভগবান এই জীবের দুর্দশা দেখে কাঁদছে। ওরে, তোদের বাড়ি হলো, গাড়ি হলো, পয়সা হলো, ব্যাংক ব্যালেন্স হলো, তোদের চৈতন্য হলো না। তাই মহাপ্রভু কাঁদছেন। তাই বৈষ্ণব কবি পদটা লিখেছেন, কি? বিরস বদনে গোরা, বিরস বদনে গোরা, কেন আছো বসি? বিরস বদনে গোরা,
বসি, নয়নের লোরে মুখ মুখ যায় ভাসি, মুখ মুখ ভেসে যায়। কেন? এই কলির মানুষেরা সব করতে পারে, কিন্তু যেটা করলে মঙ্গল হয় সেটা করতে পারে না। এইটাই দুঃখ নাকি? আমরা ডুমুর খাবো না, কচু শাক খাবো না, মঙ্গল হয়, কিন্তু খাবো না। ফুলকপি যা গোষ্ঠীর গ্যাস্ট্রিক হয়, খাই রে, ঘি মেরে খাই, সর্বনাশ হয়, গ্যাস হয়, কিন্তু ফুলকপি খাবো। আমরা ডুমুর খাবো না, কচু শাক খাবো না, থোড় বোচা খাবো না। কে করে? হ্যাঁ গো, কিন্তু এতে যে মঙ্গল হয় ও খাবো না। যে অমঙ্গল হবে তাই খাবো। তেমনি বাজে কথা বললে অমঙ্গল হবে, বাজে কথা শুনলে অমঙ্গল হবে, কুখাদ্য খেলে অমঙ্গল হবে, সাধু সঙ্গ করলে মঙ্গল হবে, শাস্ত্র করলে মঙ্গল হবে, কৃষ্ণ গুণগান গাইলে মঙ্গল হবে। এইটা করবো না, কিন্তু অমঙ্গলটা করবো। নির্বাচন। তাই ভগবান নিজে বুঝে নিয়েছেন, হরি নাম করো, নাম করো, নাম নামের মতো করলে পৃথিবীতে 5 তলা 4 তলা 3 তলা বাড়ি যার আছে, যে বিশাল টাকার মালিক, তার দরজায় যে কান পেতে শুনুন, সে ঘরের মধ্যে শুধু অশান্তির দাবানল সৃষ্টি হয়ে আছে। অশান্তি ছাড়া ওই ঘরে কিচ্ছু নাই। কেন? বড় লোক যারা, তাদের ঘরে অহংকার পরিপূর্ণ, আর অহংকারী ঘরের মধ্যে শান্তি থাকে না, অশান্তি ছাড়া। অতএব একটা করতাল বাজিয়ে ভিক্ষা করে ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পায়, তার কাছে জিজ্ঞাসা করুন, সে বলবে গোবিন্দ আমার পরম সুখী রেখেছেন। তার কিছু নাই, চৈতন্য আছে, ভগবত কৃপা আছে। এই জন্য সুখী সেই, এই জগতে সুখী হলো সেই যে গোবিন্দ চরণে দাসখত লিখে দিয়েছে। কোটি কোটি টাকা অর্জন করলাম, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করলাম, আত্মসাৎ করলাম, পরে সরকারের খাতায় নাম ধরে জেলখানায় ঢুকে গেলাম, ও টাকার কোনো মূল্য নাই, ওর কোনো সম্মানও নাই। অতএব যে যেখানে বাস করছেন, যার যেখানে জন্ম হয়েছে, সেখানে হরি ভজন করুন। শাস্ত্র বলছে না তুমি ছোট জাত, আমি তোমাকে ঘৃণা করি। আস্তে 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 কিছু কিছু কীর্তনিয়া একথা বলছেন, আমি শুনছি। তারা যুক্তিবাদী কীর্তনিয়া, নিজেই যুক্তি বোঝে না, তার নিজেরই যুক্তি নাই। যুক্তিতে কোনোদিন ভগবান পাওয়া যায় না, ভক্তি লাগে। আর যুক্তিতে সবকিছু বোঝানো যায় না, এটা ভুল। এই কথা যে বলে তাকে একদিন আপনার ক্লাবে ডাকুন, দেখে কার কাছে যুক্তি চান। কি চাইবেন? আপনি কার ছেলে? আমার বাবার নাম অমুক। আপনার বাবা যে অমুক, তার প্রমাণটা কিন্তু যুক্তিটা দেন তো। পারবে? সেটা মা পারে যে আমার বাপটা কে, এটা সঠিক যুক্তি মা পারে, আমি পারি না। আমি বাড়ি থাকে না, গান করে বেড়াই, আমার 3 ছেলে। এখন যদি বলি আমার 3 ছেলে, আমি যদি বলি, আপনি বলেন আপনার যে 3 ছেলে, তার প্রমাণটা কি? আপনার একটা প্রমাণটা দেন, যুক্তি দেন। আছে যুক্তি? ওই শালারে বলবেন যে বলে যুক্তিবাদী, আমি যুক্তি সন্ধান। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে, আপনি স্ত্রীকে ভালোবাসেন, প্রশ্ন করুন তুমি ভালোবাসো? হ্যাঁ ভালোবাসো। কিরকম ভালোবাসো? যুক্তি দাও। বউ কি যুক্তি দেবে? বুক সিরিয়ে দেখাবে আমি তোমায় ভালোবাসি। যুক্তি মানে কি যে মাথায় রাগ হয়, মনে এসে ঝাঁটিয়ে নিতে পারলাম কাজ হতো। সত্যি তাই, এরা নিজেরা জনের বাড়ি যাবে, আরো 5টাকে সঙ্গে করে নিয়ে যাবে, এটি বড় সমস্যা। অতএব যুক্তিতে সবকিছু হয় না, ভক্তি লাগে। ভক্তি ছাড়া ভগবত কৃপা হয় না, যুক্তিতে এগুলো হয় না। অতএব যে যেখানে বাস করছেন, আস্তে 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 তার যুক্তি দেখবে। গুরুদেব বাড়ি এসে বলছে আমার পা ধুয়ে খাও। পৃথিবীতে কোন গুরুদেব যারা দীক্ষা নিয়েছেন বলুন তো, বুকে হাত দিয়ে কোন গুরুদেব বাড়ি এসে বলেছে কি এসে আমার পা ধুয়ে খাও? বলেছে? কিন্তু এইসব কথা বলে কিছু কিছু কৃষ্ণ বিদ্বেষী ব্যক্তি হিন্দুদের মধ্যে আছে, তার কথা হাততালি দেয়। কেন? ও এক জানোয়ার, যে হাততালি দিচ্ছে সে আর এক জানোয়ার। এই 2 জানোয়ার এক হয়ে গেছে। সত্যি তাই। এসব ভুলভাল ব্যাখ্যা করে সমাজটাকে ধ্বংস করতে চাইছেন, আর তাকে বায়না করে কীর্তন দিই, হায় রে শালা হিন্দু জাতি রে, কত মর্কট হিন্দু জাতিরা। তাই আশ্চর্য হয়ে যায়,
যুক্তিবাদী কথাতে ভয় না, ভক্তি ছাড়া ভগবত কৃপা হয় না। কেন হয় না? এগুলো প্রমাণ। এগুলো এই জন্য কীর্তন শুনতে হয়। শুধু পালা শুনে বাড়ি যাব, রাধা কৃষ্ণ প্রেম করেছে, শুনে গেলাম আমি চুপিয়ে প্রেম করব, রাত 4টে পর্যন্ত মোবাইল চলবে, হ্যালো তোমার জন্য সব গেল, তুমি আমার হার্ট, তুমি আমার কিডনি, তুমি আমার অমুক, তুমি আমার কলিজা, তুমি আমার ফুসফুস, কত ফুসফুস। রাখার সময় ফোন যখন রাখছে, রাত 4টে পর্যন্ত চোখ আর পাচ্ছে না, তখন বলছে এবার রাখছি সোনা তুমি ঘুমাও, বলে চুমু খেয়ে রেখে দিচ্ছে। হরিবল। ওরে বাপ রে, কি ভালোবাসা। আরে এই নাকি? এটা ভুল, এটা হয় না। অতএব এগুলো ঠিক নয়, ভালোবাসা এটা হয় না, এটা দেখানো যায় না। যাই হোক না, তাই বিষয়টি বলেছেন যে যেখানে আছেন সে সেখানেই ভজন করুন, দেখবেন ভগবানের কাছে যাওয়া লাগবে না, ভগবান আপনার কাছে চলে আসবে, আসতে বাধ্য। কেন? একটা কাক, কাক চেনেন তো? কাক চেনেন না? না না খাচ্ছে না না, কাক লাল হবে কেন? কালো। তা কাক, কাক যে রামচন্দ্রের কাছে গেছে, রামচন্দ্রের কাছে গেছে, হেরাম কাক, কাক ভীষণ কালো, কুচকুচি কালো, আসতে রামের কাছে যে বসে কাকা করছে। রাম বলছে কাক তুমি কেন এখানে এসেছো? আস্তে আস্তে কাক তখন বলছে প্রভু তোমার কাছে বিচার চাইতে এসেছি। কি বিচার? কাক তখন বলছে তোমার কাছে কি অন্য কোনো কালার ছিল না? কেন এই ডিসকালার করে দিলি, আমার ব্ল্যাক কালার কালো করে দিয়েছে, আমার কেউ পছন্দ করে না। তারপরে আমি যদি কোনো ঘরের চালে বসে গান সাধনা করি, আমার ইট মেরে তাড়িয়ে দেয়, আমার গলার সুর ভালো না, কর্কশ